নীলু আমায় নিয়ে যায় নাই ঝাপি, মানে এখানেই রেখে গেছে। ও আমাকে বিয়ে করতে পারবে না বলেছে। কাশাইতে কি রে ঝাপি, মিললো তো আমার কথা? এবার বুঝতে পারছিস তো আমি কেন বারবার বারণ করছিলাম তখন? দত্ত বাড়ির ছেলে নাকি সরকার বাড়ি মেয়েকে বিয়ে করে নিয়ে চলে যাবে। আর ওরা নেমো খারাম, চোর ছেচড়ে বংশধর। ওরা ভালোবাসা কি বুঝবে রে? ওদের কম্যই নয়। না, হতে পারে না, আমি বিশ্বাসই করি না। নীলুদা কেন এমন কাজ করলো এর জবাব ওকে দিতেই হবে। এত সহজে আমি ওকে ছাড়বো না। আর যাক, যা হওয়ার হয়েছে। আমার পরিবারের উপর একটা ভাড়া কাটলো। আমি তো ভাবতেই পারছি না যে ওই বাড়ির ছেলে নিজে আমার মেয়েকে বাড়িতে পৌঁছে দিয়ে যাবে, এটা আমি ভাবতেই পারি। দেখা যাক আমার মেয়ের মোহ কাটিয়ে যদি সুবুদ্ধি হয়। তবে এটা কিন্তু বেশি দিন নিশ্চিত হয়ে থাকার নয় কিন্তু, কারণ ওই বাড়ির ছেলে তো যে কোনো দিন উদয় হতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব ওকে পাত্রস্থ করতে পারলেই আমার শান্তি। বাবা বাবা, আমাদের বাড়ির মেয়ের মনের অবস্থাটা সবার আগে। যা ঝড় বইছে ওর জীবন থেকে, ওকে একটু ধাতস্থ হতে দাও, একটু সময় দাও। বুঝতেই তো পারছো ওর মনের অবস্থাটা কি এখন। আপাতত ওই ছেলে যে ওর জীবন থেকে বিদায় নিয়েছে এটাই অনেক। এখনই হুজ্জতি করার কোনো দরকার নেই। বাবা, নাটক দেখলাম বটে একখানা, তবে ভালোই হলো। নীলু নিজে থেকেই সরে যাওয়ায় আমি যেটা করতে চাইছিলাম সেই রাস্তা আরো সহজ হয়ে গেল। একটা জিনিস যদি এই বাড়িতে কাজের সময় খুঁজে পাওয়া যায়, কালকে আমি এইখানে গাছের পোকা মারার বিষটা রাখলাম যে ক্ষীরগঞ্জে পাঠাবো, ওরা জমিতে দেবে। কোথায় ঢুকিয়ে রেখেছে আর খুঁজেই পাওয়া যাচ্ছে। এই শৈলী, আরে গাছের পোকা মারার বিষটা আবার ঘর গোছাতে গিয়ে অতি যত্নে কোথাও তুলে রাখলে নাকি? কি মুশকিল, কোথায় যে রাখে সব। আরে শৈলী, তুমি কি উত্তর? ওহো, সে তো ওর বাপের বাড়ি গিয়ে বসে আছে, তো আরোই খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা মা, ওই গাছের পোকা মারার বিষটা কি তুমি কোথাও তুলে রেখেছো নাকি? নীলুদা, এই যাবি, নীলুদা বেরো। এই যাবি, এই তুই আবার কি করতে এসছিস সেখানে? নীলুদা কোথায়? ওকে ডাকো। এই নীলুদা, কোনো নীলুদা ফিলুদার সঙ্গে দেখা হবে না। ওই সরকার বাড়ির চামচে তুই কোন সাহসে ঢুকেছিস আমাদের বাড়িতে? নীলুদার সঙ্গে কথা না বলে আমি এখান থেকে এক পাও নড়বো না। এই আচ্ছা বেহায়া মেয়ে তো তুই। ওই সরকার বাড়ির জল পেটে পড়তে না পড়তেই গায়ের চামড়া মোটা হয়ে গেল নাকি? নীলুদা, তুই কোনো কথা। নীলুদা, একদম হুজ্জুতি করবি না ঝাপি। অনেক কষ্টের ছেলেটাকে আমি পাক থেকে বের করে এনেছি, ওকে একটু শান্তিতে থাকতে দে। তুই এক্ষুন এখান থেকে যা। না 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 কাকিমা, ওখানে আমার দিদিটা তড়পে তড়পে মরবে
আর এখানে নীলুদা শান্তিতে বাঁচবে? দেখেছো অবস্থাটা দেখেছো? সেটা তো আমি হতে দেবো না। আমাকে জানতেই হবে কেন, কার ইচ্ছেতে নীলুদা কাসাইদিকে ওখানে ছেড়ে চলে এসেছে। আমাকে যেতে দাও, নীলুদার সাথে কথা বলতে দাও। ছাপি, তুই কিছুতেই ভেতরে যাবি না কিন্তু, এক্ষুনি বেরিয়ে যাবি এখান থেকে। ছাবি ছাবি আই ছাপি, নীলুদা, নীলুদা দরজা খোলো। কাসাইদিকে এইভাবে একা করে দিয়ে তুমি ঘরে দরজা বন্ধ করে বসে আছো? দরজা খোলো কিন্তু। ও নীলু, নীলু, বাবা, এই নীলু, নীলুদা, ও বাবা দরজাটা খোল বাবা আমার। আজ কিন্তু উত্তর না নিয়ে আমি এখান থেকে যাব না। তোমায় কিন্তু আমায় ফেস করতেই হবে। এইভাবে পালিয়ে পার পাবে না তুমি। নীলু দরজাটা খুলতে বলছি আমি। বাবা রে, দরজাটা খোল বাবা। দরজা খোলো নীলুদা। অবস্থা দেখেছো? এই নীলু, আমি তোমাকে নিয়ে পালাতে পারবো না কাসাই। মানে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ভালো থেকো কাসাই, যদি পারো ভুলে যাও। এই জীবন আমি আর রাখতে পারবো না। দেখি দেখি দেখি। ও বাবা নীলু, এ কি সবাই এতবার করে ডাকাডাকি করছে, নীলুদা সাড়া দিচ্ছে না কেন? ব্যাপারটা তো আমার ভালো লাগছে না। সরো 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 সরো। সরো মানে? নীলুদা, নীলুদা তুমি আমার কথা শুনতে পাচ্ছ? শোনো না, এইভাবে দরজা বন্ধ করে মুখ লুকিয়ে বসে থাকলে কোনো সমস্যার সমাধান হবে না গো। খোলো না, দরজাটা একবার খোলো। আমায় বলো কি হয়েছিল, বলো না। নীলুদা, এইভাবে ওর সাথে কথা বলে লাভ নেই। নীলু, আমি জানি তুমি নিজের ইচ্ছেতে এই কাজটা করোনি। আমাকে বলো কি হয়েছিল, আমরা কথা বলি, আলোচনা করি। নীলুদা, নীলুদা ভালোবাসার কাছে কোনো ভয়, কোনো চাপ, কোনো বাধাই বাধা নয় গো। সব বাধা কাটানো যায়, আমি সাহায্য করব তোমাকে। তুমি প্লিজ একবার দরজা খোলো না। ও আচ্ছা 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 আচ্ছা, এই যাবি, এই এদিকে তাকা, এদিকে তাকা। তুই কি ভেবেছিস এইভাবে এইভাবে নীলুর মাথাটা খাবি? এইবার বুঝতে পারছো? অনেক দিন ধরে বলতাম। এবার দেখো এই সরকার বাড়ির মেয়ের ভূত কারা নীলুর ঘাড়ে চাপিয়েছে। তাই আমি কিন্তু এবার পুলিশে খবর দেবো। তুই শুনতে পাচ্ছিস আমার? এক্ষুনি বেরিয়ে যাবি এই বাড়ি থেকে। এই 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 তুমি তখন কি বলছিলে যেন? কি খুঁজে পাচ্ছ না? কাছে পোকা মারার বিশেষ শিশি? হ্যাঁ, সেই কথাটা এখানে কেন আসছে? তুই আমার কথা শুনতে পাচ্ছিস? তুই এক্ষুনি বেরিয়ে যাবি এই বাড়ি থেকে। ঝাঁপি, তুই এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাবি। ছেলেটা আমার অতি কষ্টে এই পাক থেকে বেরিয়ে এসেছে। থামো তোমরা। নীলুদা দরজা খুলছে না। তোমরা পোকা মারার বিশেষ শিশি খুঁজে পাচ্ছ না? তোমরা বুঝতে পারছো না? না, বুঝতে পারছি না। ও কেন দরজা বন্ধ করে ভেতরে ঢুকেছে বুঝতে পারছো না? আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে ওই পোকা মারার বিষ দিয়ে নীলু করবেটা কি। করবে না করে ফেলেছে সেটা ভেবেই তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ও বাবা, এই যাবি? তুই কি ভেবেছিস এইভাবে আমাদের ভয় দেখাবি? সর সর সর। নীলু, নীলু, ওই ওই বিশেষ শিশি দিয়ে তুই কিচ্ছু করবি না নীলু। আমি কিন্তু পিটিয়ে ছাল চাড়িয়ে নেবার। নীলুদা, ও নীলু, সরো, এটা খুলছে। সরো সরো সরো। এইভাবে ডাকাডাকি করে কোনো লাভ হবে না, দরজা ভাঙতে হবে। কোনো ধমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী চাপি